সানন্দবাড়ি পাড়া ধোয়াপাড়া হতে মধ্যেরচর বাইরাপাড়া মধ্যেরচর রাস্তার দুর্গম অবস্থা। পাট ক্ষেতের ভিতর দিয়া যেতে হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ পিচ্ছিল কর্দমাক্ত, তারপরে এখন তাও একটু এই যে পাশে ইরির জমি, ইরি কাটার পরে হাইটা যাওয়া সম্ভব। এলাকার মানুষের যে দুর্গম অবস্থা, যে কষ্ট, দেখেন কি অবস্থা। স্যান্ডেল হাতে নিয়ে রাস্তার দুর্গম অবস্থা। কর্তৃপক্ষ যদি একটু নির্দিষ্ট নজর দিত, তাহলে হয়তো বা এই এলাকার মানুষের জীবন মানের একটু উন্নত হইতো, ক্ষতি কষ্ট একটু লাঘব হইতো আর কি। তো ভাই কি কম দুঃখের কথা, এই রাস্তা মানে এই যে বেদর গেদর হারা বছরই এইভাবে, এখন কষ্টের কোনো শেষ নাই। একটা রাস্তা হইলি যে এলাকা রাস্তাঘাট নাই, বলার কোনো কিছু নাই রে ভাই। এখানে বর্ষার আগে থেকে মনে করেন পানি, একটু বৃষ্টি নামলে রাস্তাঘাট নাই, পানি এখানে অবরোধ হয়ে থাকে, মানুষের চলাফেরা কোনো কিছু নাই। এর সরকার তথ্য নেয় না, কোনো কিছুই নেয় না। ভোটের সময় সব ভোট নিতেছে, এডো ওডো করতেছে। হ্যাঁ, জনগণের কোনো স্বার্থে নেই, আশ্বাস দেয় কিন্তু কাম করে না, বুঝেন নাই? এরকম এলাকা খুব দুর্গত এলাকা, খুব কষ্টে আছে আমরা। আবাদ ফসল করি, কোনো ফসল টসল কোনো কিছু নেওয়া যায় না, রাস্তাঘাট নাই, মানে কোনো চলার মতো কোনো সিস্টেমই নাই। 700-800 বাড়ি, মানে 1000-2000 বিঘা সম্পত্তি, এই জমির ফসল নেওয়া। দক্ষিণে হলো রাস্তা আছে, আমরা যাওয়াই না। আঙ্গেরাল্লা সরকারে অনুদান দিলি, রাস্তা দিলি ভালোভাবে চলার জন্য, তাহলে একটা ভ্যান গাড়ির রাস্তা হইলেও তারা আমরা ভালোভাবে রাস্তা হইলে খুব ভালো হবে। গাড়ি ঘোড়া নাই, একটু ভ্যান গাড়ির রাস্তা থাকলে জনগণের সুবিধা হবে। দুর্গম রাস্তা, সানন্দবাড়ি পাড়া ধোয়াপাড়ার দুর্গম রাস্তার মধ্যে যাতায়াত মানুষের কষ্ট। এখানে এই খালের উপরে খেয়া নৌকা, প্রতিদিনই দেখা যায় বৃদ্ধ অসুস্থ রোগী এখানটা পারাপার হয়। নৌকায় অনেক মানুষই আহত হয়। সুযোগ সুবিধা আছে, বলেন না খেয়া মাল গাছা দিয়া ডেলি দিন যাওয়া আসা বাজারে।